চলতি বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের শুরুতে অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনটি সরাসরি এসে পর্যবেক্ষণ করবে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল। তবে এর আগে নির্বাচনের পরিবেশ মূল্যায়ন করতে ইউরোপীয় ইউনিয়ন 7 সদস্যের একটি প্রাক অনুসন্ধানী দল বাংলাদেশে পাঠিয়েছে। গত রোববার ভোরে দলটি ঢাকায় এসে পৌঁছে। আগামী 23 জুলাই পর্যন্ত এ দল বাংলাদেশে থাকবে। এই সময়ের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলটি বাংলাদেশ সরকার, বিভিন্ন রাজনৈতিক দল, নির্বাচন কমিশন, বিভিন্ন পর্যায়ের প্রশাসন ও নিরাপত্তা কর্মকর্তা, সুশীল সমাজ এবং সাংবাদিকদের সঙ্গে কথা বলবে। ঢাকার বাইরেও সফর করছে ইউরোপীয় ইউনিয়নের এই প্রতিনিধি দলটি। এরই ধারাবাহিকতায় এই দল আজ বৃহস্পতিবার সিলেট সফরে আসে। আজ সকালে দলের সদস্যরা সিলেট সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন। সকাল 10টায় নগর ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলকে এ সময় অভ্যর্থনা জানান সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বদরুল হক। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা বৈঠকে বলেন, বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেটেও তাদের পর্যবেক্ষণ মিশনের একটি দল পর্যবেক্ষক হিসেবে কাজ করবে। এ বিষয়ে তারা সিটি কর্পোরেশনের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন। এ সময় সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সব রকমের সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বদরুল হক। বৈঠকে উপস্থিত ছিলেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশন 2023 এর ফার্স্ট পলিটিক্যাল সেক্রেটারি সেবাস্টিন রিগার ব্রন, নির্বাচন ও রাজনীতি বিষয়ক এক্সপার্ট দিমিত্রা আয়ান উ, সিকিউরিটি এক্সপার্ট ইয়ান মিলার, লিগ্যাল এক্সপার্ট ক্রিস্টিনা আলভেস, লজিস্টিক এক্সপার্ট ক্রিস্টোফার চেমেইন, প্রোগ্রাম ম্যানেজার মেরি হিলেন এন্ডারোলিন ও থানজানাদের। সিলেট নগর ভবনে বৈঠকের পর আজ বিকাল 4টায় জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করে ইউরোপীয় ইউনিয়নের প্রাক অনুসন্ধানী এই দলটি।